যারা কিনে গেছে টাকা ঈদ লেগে গেছে, আর যারা বেশি খাচ্ছে টাকারে কি পাবো, টাকারে কষ্ট করে শেষ করে। আবার মোদি কাকা তো কাঁদবে না, মোদি কাকা কাঁদবে না, হ্যাঁ যারা ইউনূস কাকা গাড়ি থেকে কাদা ফলাচ্ছে। ইউনূস কাকা পাবনার কৃষকরা, পিজের কৃষক যা আছে মুঠি ধরা, সারা বাংলাদেশ, সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে। অনেক কিছু করছে ভাই, আমরা পেঁয়াজ লাগানো বাদ দেবো, আমরা সাদা ভোলা চলা লাগাবো। হ্যাঁ এটি ভালো আছে। 7 মাস গতকাল কিনেছিলাম 11,000, 11,000, আজকে 1000, আজকে 1000। আবারও পেঁয়াজের বাজারে নিম্নমুখী বাজার। নিম্নমুখী কেন পেঁয়াজের বাজার সেটা জানাবো। আজ 7 মার্চ অবস্থান করছি পাবনা জেলার ঐতিহ্যবাহী হাট ধোলাউড়ি পেঁয়াজের পাইকারি হাট। চলুন আমরা কথা বলি এক ব্যবসায়িক ভাইয়ের সাথে, আজকের বাজার এবং কেমন পেঁয়াজ উঠেছে হাট জুড়ে সেটা জানবো। ওয়ালাইকুম আসসালাম দাদা, কি অবস্থা? ইন্ডিয়ান দা ফোন দেওয়া কোনো গতি নাই। আরে আল্লাহ, আমরা ইন্ডিয়া ফিস দিতেই হবে এখান থেকে বাংলাদেশ থেকে। হ্যাঁ বাংলাদেশ থেকে ইন্ডিয়া যা লাগে। ওরে দাদা, তাহলে তো ওখানে আবার মোদি কাকা তো কাঁদবে না, মোদি কাকা কাঁদবে না, হ্যাঁ যারা ইউনূস কাকা গাড়ি থেকে কাদা ফলাচ্ছে। ইউনূস কাকা বলছে গাড়ি থেকে একবারে কাদা ফলাইছে। আরে আল্লাহ, আজকে দেখতে হাট জুড়ে পেঁয়াজ, কিন্তু বাজারের অবস্থা মানে মাংনাতে শুরু করি 1000 পর্যন্ত আছে। আরে মাংনাতে শুরু করে মাংনা মানে অনেক মাংনা যাচ্ছে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ মাংনাতে আমি খালি 1 কেজি দিয়ে দিচ্ছি এমনি। আরে আল্লাহ, তাহলে তো সাধারণ জনগণ তাদের তো ঈদ লেগে, যারা কিনে গেছে টাকা ঈদ লেগে গেছে, আর যারা বেশি খাচ্ছে টাকারে কি পাবো, টাকারে কষ্ট করে শেষ নাই না। আরে আল্লাহ, হাতে খালি কাঁদতে চাইছে, খালি কাঁদছে, পরিবারে কাঁদতেছে, পরিবারে কাঁদতেছে। আরে অবস্থা রে। পাবনার কৃষক ধরা, পাবনার কৃষকরা, পিজের কৃষক যা আছে মুঠি ধরা, সারা বাংলাদেশ, সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে। ওরে বাপ রে, বাংলাদেশ 2024 সাল তো মনে হয় এটা ভালো ছিল। হ্যাঁ 2024 সাল 23 সাল খুব ভালো ছিল। 25 সাল কাকা কি করলো? 25 সাল পড়েছে কি দেখা দিল, খেল দিয়ে গেছে। আমার ইউনূস কাকা দেখা দিল খেল। হ্যাঁ ইউনূস কাকা খেল দেখা দিচ্ছে। আরে আল্লাহ, আরে ভাই এটা কি মুড়ি কাটা? এটা মুড়ি কাটা। হ্যাঁ মুড়ি কাটা, এটা মুড়ি কাটা। এটা হালি, হালি পেঁয়াজ। আচ্ছা, হালি কত করে? হালি কিনছে 1000 টাকা। নতুন হালি পেঁয়াজ দেখেন, পাবনার একদম টাটকা টাটকা। হ্যাঁ, হালি পেঁয়াজ 1000 টাকা। আর মুড়ি কাটা কত? মুড়ি কাটা 700 থেকে 800। 700 থেকে 800। হ্যাঁ। আচ্ছা, আমদানি কেমন ছিল ভাই? আমদানি প্রচুর আমদানি আজকে ছিল। হ্যাঁ পেঁয়াজ আছে, হাট জুড়ে পেঁয়াজ। হ্যাঁ আছে। বর্তমান যে পরিস্থিতি যাচ্ছে হালি পেঁয়াজের, সামনের দিক থেকে এখনো তো হালি পেঁয়াজের মৌসুম শুরু হয় নাই, এখনো ভালোভাবে শুরু হয় নাই। মুড়ি কাটার লেগে শুরু হয় নাই। হ্যাঁ মুড়ি কাটা শেষ হলে পুরানি পড়লে শুরু হয়ে যাবে। ওটাকে আবার কি 10 নামবে? অনেক 10 নামবে, আর কি হবে আর ভালো বুঝতে পারছি না আমরা। বৈদেশিক পেঁয়াজের কি অবস্থা ভাই? ওই আছেই, ও নাই ওই আছেই। বাংলাদেশ যতদিন আছে ওই বাইরে পেঁয়াজ আছে, ওই ইন্ডিয়া আছেই। ইন্ডিয়া কি কম, অনেক কিছু করছে ভাই, আমরা পেঁয়াজ লাগানো বাদ দেবো, আমরা সাদা ভোলা চলা লাগাবো। হ্যাঁ এটি ভালো আছে। কৃষক একবারে পিস যাতে না খায় পিসের মানে কিছু কিছু লোক যাতে পিস না খায়। হ্যাঁ মানে পিস নাই বলে খাই বন্ধু। সাদা ভোলা চলা লাগাই, সাদা ভালো চলা লাগে। দাদা ভাই, আজকে কি বুঝতে পারছেন? গত হাটে একটু বেশি ছিল তো। হ্যাঁ গতটা একটু বেশি, তার সাথে কম। এখন দানি বা হিসেবে যাচ্ছে মোটামুটি ডলারে একটা পিস গুলি একটু দাম কম আছে, পিস একটু মানে একটু কম। আলি পিসটা মান একটু কম, অন্যটা মান একটু ভালো না। সেই হিসেবে অন্যটা 1100 আছে, 1200 আছে, আর আমার আছে 1900। মুড়ি কাটা 600, 700, 800। গত হাটে গতকাল কেমন কত কিনছিলেন? গতকাল কিনেছিলাম 11,000, 11,000, আজকে 1000। আজকে 1000। কালকে ওই পিসটা আজকে বিক্রি হয়েছে? হ্যাঁ বিক্রি হয়েছে। কিছু পাইছেন? হয় নাই। আরে আজকেও আবার কিনলেন? আজকে আর কিনছি। আচ্ছা, ব্যবসায়িক হিসাবে তো আপনারা কিনাই লাগবে। হ্যাঁ ব্যবসায়ী কিনাই লাগবে, কিন্তু কৃষক মার খালি, ব্যবসাটা মার খায়, আমরা মার খাই। কৃষক টাকা না পাইলে আপনারা পাচ্ছেন? আমরা পাই না। কৃষকের সাথে আমাদের ব্যবসা উন্নত মান কমে বাড়ে। সামনে তো ঈদ, ঈদে কি শুভ লক্ষণ দেখতে পাচ্ছেন? ঈদের শুভ লক্ষণ এখন কি ধরা যাবে না, এখন কি অবস্থা বুঝতে পারছি না। তবে আমদানি হিসেবে পিস কৃষক মরাই এই বছরটাই ধরা, ধরা। হ্যাঁ প্রথম থেকে এই অবস্থা, প্রথম দিন ধরা। আরে আল্লাহ, হাত জুড়ে পেঁয়াজ কিন্তু টাকা নাই, হাত জুড়ে পেঁয়াজ কিন্তু টাকা নেই। আচ্ছা দাদা ভাই, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, হাত জুড়ে পেঁয়াজ আর পেঁয়াজ, কিন্তু কৃষকের ঘরে টাকা নাই, এই ডায়লগটা হচ্ছে। কিছু কৃষক বলছে এবার পেঁয়াজ লাগানো সামনের বছর বাদ সাদা ভোলা চলা লাগাবো, যাতে ইন্ডিয়া থেকে সাদা ভোলা চলা বাইরের দেশে না আনে আসা হয়। এটাই কিন্তু কৃষকরা বলছে।
দর্শক, আমরা অবস্থান করছি পাবনা জেলার ঐতিহাসিক যে বড় হাট, পাবনা জেলার সেই ধুলাউড়ি পেঁয়াজের পাইকারি হাট, আর শুক্রবারের হাট 7 মার্চ। আপনাদের হাটে বাজারে কি পরিস্থিতি সেটা একটু জানাবেন। এখানকার কৃষক কিন্তু একদমই ধস, তারা তার ন্যায্য মূল্যও উঠছে না, এটাই বলছে তারা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চালচিত্র টিভির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।